প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মুজিবুল হক, সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। আজ আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাথে সমাজবিজ্ঞান তৃতীয় পত্রে একটি ক্লাস নিতে যাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সেন্ট অগাস্টিনের দুই রাষ্ট্রতত্ত্ব। সেন্ট অগাস্টিন একজন খ্রিস্টান ধর্মের যাজক ছিলেন, তিনি দার্শনিক ছিলেন। তিনি দুই রাষ্ট্রতত্ত্ব নামে একটি তত্ত্ব দিয়েছেন। আমরা এই তত্ত্বটি নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমরা সেন্ট অগাস্টিনের একটু পরিচয়টা জেনে নিই। সেন্ট অগাস্টিন উত্তর আফ্রিকার নুমিডিয়াতে, বর্তমানে আলজেরিয়ার টেগাস্ট নামক শহরে 354 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পেগান বা বহু দেবতাবাদী বিশ্বাসী। তার মাতা ছিলেন একজন গোঁড়া খ্রিস্টান। সেন্ট অগাস্টিন তার মাতার কাছ থেকেই ধর্মীয় বিষয় শিক্ষা লাভ করেছিলেন। সেন্ট অগাস্টিন মিলান শহরের বিখ্যাত খ্রিস্টান বিশপ সেন্ট অ্যামব্রোসের একজন শিষ্য ছিলেন। সেন্ট অগাস্টিনের একটি বিখ্যাত গ্রন্থ আছে। এই গ্রন্থের নাম হলো দ্য সিটি অফ গড। দ্য সিটি অফ গড গ্রন্থে সেন্ট অগাস্টিন এই দুই রাষ্ট্রতত্ত্ব দিয়েছেন। আমরা এখন সেন্ট অগাস্টিনের দুই রাষ্ট্রতত্ত্বটা ব্যাখ্যা করার চেষ্টা করব। সেন্ট অগাস্টিন দুই রাষ্ট্র বলতে বুঝিয়েছেন পার্থিব রাষ্ট্র, আরেকটি হলো বিধাতার রাষ্ট্র। প্রথমটা হলো পার্থিব রাষ্ট্র, দ্বিতীয়টা হলো বিধাতার রাষ্ট্র। এই পার্থিব রাষ্ট্র বলতে সেন্ট অগাস্টিন এই পৃথিবীর যে রাষ্ট্র ব্যবস্থা বা আমাদের জাগতিক যে জীবনযাপন, চাকচিক্য, জৌলস, আমাদের যে আমরা যে ক্ষমতার আধিপত্য দেখাচ্ছি, ভোগ বিলাসে মত্ত থাকছি, এটাকে সেন্ট অগাস্টিন পার্থিব রাষ্ট্র বলেছেন। আর বিধাতার রাষ্ট্র হলো, এটা হলো স্বর্গে। বিধাতার রাষ্ট্র এই পৃথিবীতে না, এটা স্বর্গে অবস্থান করে। আবার এই বিধাতার রাষ্ট্র পাওয়ার জন্য মানুষকে সাধনা করতে হয়। এই পার্থিব রাষ্ট্র বলতে বোঝানো হয়েছে এখানে হিংসা, লোভ, স্বার্থপরতা, খুনাখুনি, মারামারি, মানুষে মানুষে ঝগড়া বিবাদ, এগুলো পার্থিব রাষ্ট্রে বিরাজ করে। আর বিধাতার রাষ্ট্রে সেখানে মানুষের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, অনাবিল সুখ, শান্তি বিরাজ করে। অর্থাৎ এই পার্থিব রাষ্ট্র বলতে আমাদের এই জাগতিক এই জগতের রাষ্ট্রকে বুঝিয়েছেন। আবার এই জগতের রাষ্ট্রের মধ্যে যারা ঈশ্বরকে পাওয়ার জন্য, সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য বা সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য যারা এখানে ক্লাইকের স্বীকার করে, কষ্ট স্বীকার করে, যারা এখানে ত্যাগ স্বীকার করে, যারা এখানে ভোগ বিলাসে মত্ত হয় না, যারা হিংসা, লোভ, হানাহানিতে অংশগ্রহণ করে না, তারাই শুধু বিধাতার রাষ্ট্রের অধিবাসী হতে পারবে। অর্থাৎ আমরা পরোক্ষভাবে বুঝতে পারি তারাই শুধু স্বর্গে যেতে পারবে। আর যারা এই পার্থিব রাষ্ট্রে, এই পৃথিবীতে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, মানুষে মানুষে দ্বন্দ্ব, সংঘাত বা সৃষ্টিকর্তার ইবাদত করতে ভুলে গেছেন বা সৃষ্টিকর্তার ইবাদতও করেন না, তারা পার্থিব রাষ্ট্রে সুখ শান্তিতে আছেন, কিন্তু তারা বিধাতার রাষ্ট্রে অধিবাসী হতে পারবেন না। অর্থাৎ তারা স্বর্গে যেতে পারবেন না, তারা নরকে যেতে হবে তাদেরকে। এখানে সেন্ট অগাস্টিন আরো বলেছেন সৃষ্টিকর্তা পার্থিব রাষ্ট্র সৃষ্টি করতেন না, কারণ আল্লাহ আদমকে সৃষ্টি করে কোথায় রেখেছেন তোমরা নিশ্চয়ই জানো। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বেহেশতে রেখেছিলেন। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশ অমান্য করলেন, তখনই তিনি স্বর্গ থেকে বিতাড়িত হলেন। আর এজন্যই সৃষ্টিকর্তা পার্থিব রাষ্ট্র সৃষ্টি করলেন। আদমকে যখন স্বর্গ থেকে বিতাড়িত করে দিতে হবে, তাকে রাখার জন্য আরেকটি স্থানের প্রয়োজন। তখনই
এই পৃথিবীর সৃষ্টি করা হয়েছে বা পার্থিব রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে। আসলে সত্যিকার অর্থে পার্থিব রাষ্ট্র বলতে সেন্ট অগাস্টিন এই পৃথিবীকে বোঝাচ্ছেন, আর বিধাতার রাষ্ট্র বলতে তিনি স্বর্গকে বোঝাচ্ছেন। এটাও বলা আছে যে এই পার্থিব রাষ্ট্রে যারা সৃষ্টিকর্তার ইবাদত করবে, তার অনুশাসন মেনে চলবে, তার আদেশ নির্দেশ মেনে চলবে, তারা এখানে কষ্ট করবে, কিন্তু পরবর্তীতে তারা বিধাতার রাষ্ট্রে অবস্থান করবে, বিধাতার রাষ্ট্রের অধিবাসী হতে পারবে। আর যারা জাগতিক ভোগ বিলাসে মত্ত থাকবে, যারা জাগতিক সুখ শান্তি ভোগ করবে, তারা এই বিধাতার রাষ্ট্র বলতে স্বর্গে যেতে পারবেন না, যেখান থেকে আদম আলাইহিস সালাম একদিন বিতাড়িত হয়েছিলেন। তাহলে সেন্ট অগাস্টিনের মূল বক্তব্য হলো, মানুষ আল্লাহ সৃষ্টিকর্তার আদেশ নির্দেশ নিষেধ অমান্য করার কারণে প্রথমবার স্বর্গ থেকে বিতাড়িত হয়েছেন, তার জন্য পার্থিব রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সৃষ্টি করেছেন, এখানে আদমকে পাঠিয়ে দিয়েছেন এই পৃথিবীতে। এখানে আদম সন্তানদের মধ্যে দেখা যায় কিছু মানুষ সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মেনে চলে, তিনি যেভাবে বলেছেন সেভাবেই চলে। আর কিছু মানুষ সৃষ্টিকর্তার আদেশ নির্দেশ ভুলে গিয়ে নিজের ইচ্ছে মতো চলে। এখানে সেন্ট অগাস্টিন আরো একটা কথা বলেছেন যে সৃষ্টিকর্তা মানুষকে স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন, মানুষ স্বাধীনভাবে যা খুশি তা করতে পারবে। এখানে এখানে এই স্বাধীনতা মানুষের দেওয়া হয়েছে, যেমনটা আদম আলাইহিস সালাম ভুল করে আল্লাহর নির্দেশ অমান্য করে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে। তাহলে তোমাদেরকে আমরা যেটা বোঝাতে চাই সেটা হলো, সেন্ট অগাস্টিন দুইটা রাষ্ট্রের কথা বলেছেন, একটা পার্থিব রাষ্ট্র, একটা বিধাতা রাষ্ট্র। এই পার্থিব রাষ্ট্র বলতে এই পৃথিবীকে বুঝিয়েছেন। তবে এই পৃথিবী তিনি এটাও বলেছেন, এই পৃথিবীতে যারা সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করবে, যারা তার আদেশ নির্দেশ মেনে চলবে, তার অনুশাসন মেনে চলবে, তারা বিধাতার রাষ্ট্রের অধিবাসী হতে পারবে। আর যারা এখানে ভোগ বিলাসের মধ্যে থাকবে, সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মেনে চলবে না, তা অমান্য করবে, তাকে ভুলে যাবে, তারা পার্থিব রাষ্ট্রে অবস্থান করবে বা পার্থিব রাষ্ট্রের অধিবাসী হবে। আর পার্থিব রাষ্ট্র মানেই হলো এটা কষ্টকর জায়গা। আর এই পার্থিব রাষ্ট্রের সর্বশেষ পরিণতি বলতে আসলে নরককে বুঝিয়েছেন, মানে তারা নরকে যাবে। আর যারা বিধাতার রাষ্ট্রে, মানে এই পৃথিবীতে পার্থিব জগতে সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মেনে চলছেন, সৃষ্টিকর্তাকে স্মরণে রাখছেন, তাকে ভুলে যাননি, তারা বিধাতার রাষ্ট্রের অধিবাসী হবেন, অর্থাৎ তারা স্বর্গে যেতে পারবেন। তিনি আসলে স্বর্গ নরককেই বুঝিয়েছেন এই দুই রাষ্ট্রতত্ত্বের মধ্যে। এবার আমরা দেখব পার্থিব রাষ্ট্র ও বিধাতা রাষ্ট্রের মধ্যে কিছু পার্থক্য আছে, এই পার্থক্যগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই আছে সৃষ্টিগত পার্থক্য। আমরা আগেই কথাটা বলেছি, সৃষ্টিকর্তা শুধু তার বিধাতার রাষ্ট্র অর্থাৎ স্বর্গই সৃষ্টি করেছেন। আর মানুষ যখন, অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন এবং বিবি হাওয়া যখন আল্লাহর আদেশ নিষেধ অমান্য করেছেন, তখনই তারা স্বর্গ থেকে বিতাড়িত হয়েছেন। তখন তাদের জন্য এই পার্থিব রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে। দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, 2 নম্বর আছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। এটা হলো, এই পার্থিব রাষ্ট্রে যারা ভোগ বিলাসে মত্ত থাকবে, যারা অন্যায় অবিচারে থাকবে, যারা মহান সৃষ্টিকর্তাকেই ভুলে যাবে, তার আদেশ নিষেধ পালন করবে না, তারা এখানে সাময়িক সুখ লাভ করবে, কিন্তু তাদের পরিণতি হবে খুব ভয়াবহ। আর যারা এখানে মহান স্রষ্টার আদেশ নিষেধ মেনে চলবে, তাকে স্মরণ রাখবে, তার অবাধ্য হবে না, তার নির্দেশের বাইরে যাবে না, তারা পরবর্তীতে বিধাতার রাষ্ট্রের অধিবাসী হতে পারবেন এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করবেন। যদিও এই পার্থিব জগতে তারা কিছুটা কষ্ট করেছেন, তারা অতটা আরামায়েশ করতে পারেননি অন্য মানুষের মতো। 3 নম্বরে দেখো অধিবাসীদের মধ্যে পার্থক্য। এই অধিবাসীদের মধ্যে পার্থক্য মানে হলো, বলা হচ্ছে যারা পার্থিব রাষ্ট্রে থাকবেন তাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, লোভ, হানাহানি, মারামারি এগুলো থাকবে। আর যারা বিধাতা রাষ্ট্রের অধিবাসী হবে,
তাদের মধ্যে তারা চির শান্তিতে থাকবেন, তারা অত্যন্ত সুখে থাকবেন, আরামায়েশে থাকবেন, তাদের কোনো ক্লাইকেশ থাকবে না। 4 নম্বর হলো অবস্থানগত পার্থক্য। এই অবস্থানগত পার্থক্য বলতে বুঝিয়েছেন আসলে এই অবস্থানগত পার্থক্য হলো পার্থিব রাষ্ট্রটা হলো আমাদের এই পৃথিবী, আর বিধাতা রাষ্ট্র বলতে আসলে স্বর্গকে বোঝানো হয়েছে। আবার এই পার্থিব রাষ্ট্রে যারা ভোগ বিলাসে মত্ত হয়, মহান স্রষ্টার আদেশ নিষেধ অমান্য করে, তাকে ভুলে যায়, তারা পরবর্তীতে তাদের জন্য স্থান হবে নরকে, যেখানে তারা চির অশান্তিতে থাকবে। আর আর যারা এই পৃথিবীতে মহান সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মেনে চলবেন, তাকে কখনো ভুলে যাবেন না, তাকে কখনো উপেক্ষা করবেন না, তারা বিধাতার রাষ্ট্রে চলে যাবেন, তাদের জন্য চিরশান্তির ব্যবস্থা হবে, সেই কথাটা বলেছেন। রাষ্ট্রের সদস্যদের পার্থক্যের কথা বলা হয়েছে। বিধাতা রাষ্ট্রের সদস্য হবে তারা যারা পার্থিব রাষ্ট্রে মহান স্রষ্টাকে স্বীকার করেছেন, তার আদেশ নিষেধ মেনে চলেছেন, তাকে ভুলে যাননি। আর বিধাতারা আর পার্থিব রাষ্ট্রের সদস্যরা হবে হিংসা, বিদ্বেষ, মারামারি, খুনাখুনি, যত খারাপ কিছু আছে সেটা পার্থিব রাষ্ট্রে থাকবে। 6 নম্বরে বলেছে সীমা রেখাগত পার্থক্য। সীমা রেখাগত পার্থক্য, এই সীমা রেখাগত পার্থক্য হলো এই পার্থিব রাষ্ট্র আমাদের বর্তমান পৃথিবীকে, বর্তমান জগৎকে বোঝায়, আর বিধাতা রাষ্ট্র বলতে স্বর্গকে বোঝানো হয়েছে। ওটার সীমা রেখা নেই, ওটা অসীম। এরপর আশীর্বাদগত পার্থক্য। এই আশীর্বাদগত পার্থক্য বলতে বোঝাচ্ছে পার্থিব রাষ্ট্র মহান স্রষ্টার অভিশাপ প্রাপ্ত, এখানে দুঃখ, কষ্ট, হিংসা, মারামারি, লোভ, লালসা বিরাজ করে। আর বিধাতার রাষ্ট্র বা স্বর্গ হলো মহান স্রষ্টার আশীর্বাদ প্রাপ্ত, সেখানে শুধু চির শান্তি বিরাজ করে, সব ধরনের সুযোগ সুবিধা আরামায়েশ সেখানে বিরাজ করে। সর্বশেষ বলা হচ্ছে সংগ্রামের পার্থক্য। এই সংগ্রামের পার্থক্য হলো যারা পার্থিব জগৎ নিয়ে আছে, যারা এই পৃথিবীর আরামায়েশ ভোগ বিলাসে আছে, তারাও এক ধরনের সংগ্রাম করছে। তাদের সংগ্রামটা হলো এখানে সুখে শান্তিতে থাকার জন্য, এখানে আরামায়েশে থাকার জন্য, এখানে বিত্ত, বৈভব, সম্পদ, মান, মর্যাদা, ক্ষমতা বাড়াবার জন্য তারা এখানে সংগ্রাম করছে। আর বিধাতার রাষ্ট্রকে পাওয়ার জন্য, অর্থাৎ স্বর্গকে পাওয়ার জন্য এক শ্রেণীর মানুষ সংগ্রাম করছে। তাদের সংগ্রামটা হলো এই জগতে দুঃখ কষ্ট ভোগ করা, মহান স্রষ্টাকে স্মরণ করা, তার ইবাদত বন্দেগী করা, এবং তার আদেশ নিষেধ যেই পথে চলার কথা বলেছেন সেই পথে চলা, এটা হলো তাদের সংগ্রাম। তাহলে আমরা সেন্ট অগাস্টিন আসলে একজন খ্রিস্টান ধর্মের যাজক ছিলেন, খ্রিস্টান ধর্মে তার গভীর বিশ্বাস আছে। তো তিনি আসলে স্বর্গ নরকের কথা বুঝাতে গিয়ে, বা এই পৃথিবীতে মানুষের মধ্যে দু ধরনের ভাগ হয়ে যায়, এক ভাগ স্রষ্টাকে ভুলে যান, আরেক ভাগ স্রষ্টাকে স্মরণ রাখেন। এক ভাগ স্রষ্টার ইবাদত করে, আরেক ভাগ স্রষ্টার বিরোধিতা করে, তার আদেশ নির্দেশ অমান্য করে। এই কথাটা বোঝাতে চেয়েছেন। আসলে তিনি বোঝাতে চান যারা মহান সৃষ্টিকর্তার আদেশ নির্দেশ অমান্য করবে তাদের জন্য নরক নির্ধারণ করা আছে, তাদেরকে নরকে যেতে হবে। আর যারা এই পৃথিবীতে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ রাখবে, তার আদেশ নিষেধ মেনে চলবে, তাদের জন্য স্বর্গ অপেক্ষা করছে, তারা স্বর্গে গিয়ে চির শান্তিতে থাকবে। এটাই হলো সেন্ট অগাস্টিনের 2 রাষ্ট্রতত্ত্ব। অর্থাৎ আরেকবার পরিষ্কার করে বলছি, এই বিধাতা রাষ্ট্র বলতে তিনি স্বর্গকে বুঝিয়েছেন, এই পার্থিব রাষ্ট্র বলতে এই পৃথিবী বুঝিয়েছেন। আবার পার্থিব রাষ্ট্রের আরো একটা অংশ আছে, মৃত্যুর পরে তারা নরকে যাবেন। এই পার্থিব রাষ্ট্রে যারা ভোগ বিলাসে মত্ত হয়েছেন, মহান স্রষ্টার আদেশ নিষেধ অমান্য করে। এই হলো সেন্ট অগাস্টিনের 2 রাষ্ট্রতত্ত্ব। পরীক্ষার তোমাদের জন্য প্রশ্ন হতে পারে, পরীক্ষার জন্য এই প্রশ্নের উত্তরটা তোমরা এভাবে শিখে ফেললে হয়ে যাবে। এরপরে তোমরা বইতে পেয়ে যাবা সেন্ট অগাস্টিন তত্ত্বের আরেকটু সমালোচনা আছে। যে কোনো তত্ত্ব দিলে কিছু আলোচনা করতে হয়। অনেক তাত্ত্বিক তার তত্ত্বের কিছু সমালোচনা করেছেন, যে তারা বলতে চান যে পার্থিব বিধাতার রাষ্ট্র বলতে কোনো কিছুর অস্তিত্ব নাই, বিধাতার রাষ্ট্রের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে আমরা দেখতে পাই না।
আসলে এই পার্থিব জগৎ তো পার্থিবই, বাস্তব জগৎ। এটা তো স্বর্গ না। এখন স্বর্গ তো আমাদের বিশ্বাস। খ্রিস্টান ধর্মের লোকেরা যেমন বিশ্বাস করেছে, আমরা মুসলমানরা তো আরো বেশি করেই বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি মৃত্যুর পর আমাদেরকে স্বর্গে যেতে হবে অথবা নরকে যেতে হবে, যে যেমন কাজ করবে। আসলে সেন্ট অগাস্টিন এই স্বর্গ নরকের বিষয়টি তিনি এখানে নিয়ে এসেছেন, সেই কথাটাই বোঝাতে চেয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করি। এই প্রশ্নের উত্তরটা এভাবে শিখলে তোমাদের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে ধন্যবাদ।